আসসালামু আলাইকুম। আমাদের জাহাজে এই মুহূর্তে 25 জন ক্রু মেম্বার আছেন এবং আমাদের যে খাবারের বিষয়টা প্রত্যেক দিনে সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে এমনভাবে সাপ্লাই নিতে হয় যেন খাবার নষ্ট না হয়, প্লাস শর্টেজও যেন না হয়। এটা আমাদের ভয়েজের ওপরে ডিপেন্ড করে যে আমরা কত দিনের লম্বা ভয়েজ করছি। এইখানে আমার হাতে যে তালিকা দেখছেন এটা আমাদের মোটামুটি 1 মাসের খাবারের তালিকা। এখানে সব আইটেম যে 1 মাসের মধ্যে শেষ হয়ে যায় তা না, কিছু আছে 1 মাসের বেশি যাবে, কিছু আছে 1 মাসের কম হবে, বাট এটা রাফলি একটা লিস্ট করা আছে যেটা আমাদের 1 মাসে প্রয়োজন হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে খাবার রিসিভ করি, এখানে কি কি ধরনের আইটেম আছে এবং কত টাকার আইটেম আছে, আমরা 1 মাসে আসলে কত টাকার বাজার করি সাধারণত। সো লেটস গো। এখানে যে দুটো সাপ্লাই বোর্ড দেখছেন ছোট ছোট, এরা আমাদের প্রভিশন এবং কিছু ইঞ্জিন স্টোর নিয়ে আসছে। আমাদের জাহাজের এই ক্রেন দিয়ে আমরা সাপ্লাই বোর্ড থেকে প্রভিশন উঠিয়ে নেব। এখন যেটা উঠানো হচ্ছে এটা হচ্ছে মিনারেল ওয়াটারের কেস। এগুলো সব আমরা সর্বমোট 420 কেস মিনারেল ওয়াটার নিয়েছি। একটা বিষয় হচ্ছে যখন প্রভিশন আসে তখন সবাই একসঙ্গে অ্যাটেন্ড করে, সবাই একসঙ্গে কাজ করে। ব্যাপারটা অনেকটা উৎসবের মতো, ভালোই লাগে। It's big, it's small. Yeah, what? What? Okay. Yeah. Chicken. 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 এটা মিট রুম, রেফ্রিজারেটেড। এই যে পুরো আস্ত একটা ছাগল এখানে। এখন খুবই এলোমেলো অবস্থা, এটা গোছানোর পরে দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে ড্রাই স্টোর, এখানে বিভিন্ন ধরনের সব আইটেম আছে। এইমাত্র আমরা অনেক কিছু রিসিভ করলাম, এগুলো সব এখন অ্যারেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে খাবারের লিস্ট, যেমন এখানে 32টা আইটেম আছে, সবই শাকসবজি টাইপ, কাঁচা বাজার। তারপরে এইদিকে ফ্রুটস আছে, তারপরে বিফ, মাটন, চিকেন, পোর্ক, ফিশ, তারপরে অনেক ডেইরি আইটেম আছে, বিস্কিটস, তারপরে জুস, মিল্ক ইত্যাদি ইত্যাদি। তারপরে মিনারেল ওয়াটার আছে অনেক। তো সব মিলিয়ে আমাদের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 5,945 US ডলার। দ্যাট মিনস এখন যদি ডলারের বাজার হিসাব করা যায় 6 লক্ষ টাকার মোটামুটি বাজার আর কি। সো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের 1 মাসের বাজার। আমার হাতে যে পলিথিন দেখছেন এটার মধ্যে 6,000 ডলার আছে। এখন আমরা পে করব বোর্ডকে, আমি এটা দিব। আমরা আসলে অনেক সময় অনবোর্ড ক্যাশ পে করি, আবার অনেক সময় এজেন্ট পে করে। সো দিস টাইম উই উইল পে ক্যাশ। এই সমস্ত পণ্য জাহাজ পর্যন্ত আস্তে আস্তে আসলে দাম অনেক বেশি হয়ে যায় এগুলোর। সেটার একটা বড় কারণ হচ্ছে ট্রান্সপোর্ট। এই বোট দুটো অনেক দূর থেকে নিয়ে আসছে এই সমস্ত প্রভিশনগুলো। আমরা যেহেতু আমাদের ড্রাফট অনেক বেশি, বড় জাহাজ হওয়ার কারণে আমরা খুব বেশি কাছে যেতে পারি না, সেজন্য প্রাইসটাও বেশি পড়ে। সো দ্যাটস অল ফর টুডে।
আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।